নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ আমার ছোট্ট নাতনি অনুভা আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই বলেছিলেন অনুভার কবিতা আবৃত্তি আপনারাও শুনতে চান। তো আজকে আমার ছোট্ট নাতনি অনুভা আপনাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন তাহলে। 1 2 3। নমস্কার, আমি অনুভা রাইমা শীল। আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতাটি আবৃত্তি করব। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ভুইচা পাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা, পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই? ওহ, কি দারুণ হয়েছে বোন, খুব সুন্দর হয়েছে।